বন্ধুরা গতকাল আইপিএল 2024-এর লিগ স্টেজের দুটি শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে বন্ধুরা বিকেলের ম্যাচে পাঞ্জাব কিংস একটি বড় টার্গেট সেট করার পরেও হায়দ্রাবাদ তাদের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে যায় এবং বন্ধুরা তারা 2 পয়েন্ট সংগ্রহ করে ভালো নেট রান রেটের সঙ্গে 17 পয়েন্টে পৌঁছে যায়, যার কারণে তারা পয়েন্টস টেবিলের নাম্বার 2 পজিশনে উঠে আসে। এরপর বন্ধুরা রাতের ম্যাচটি রাজস্থান রয়্যালসের কাছে হয়ে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বন্ধুরা রাজস্থান রয়্যালস যারা এই সিজনে প্রথম 9টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচ জিতে 16 পয়েন্ট সংগ্রহ করেছিল, যার পর বন্ধুরা তারা 4টি ম্যাচ পরপর হারার কারণে পয়েন্টস টেবিলে কেকেআর এর সঙ্গে নাম্বার 2 পজিশনে থাকতে হলে তাদের এই ম্যাচটি জিততেই হতো। এবং বন্ধুরা যেই ম্যাচে বৃষ্টির কারণে সম্পূর্ণ ম্যাচটি গতকাল বাতিল করা হয়েছে, যার কারণে লিগ স্টেজের শেষ ম্যাচে কেকেআর বনাম আর এই দুটি টিমকে এক এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে। এর ফলে বন্ধুরা চূড়ান্ত হয়ে গেছে আইপিএল 2024-এ কোন 4টি দল সেমিফাইনাল অর্থাৎ বন্ধুরা প্লে অফ খেলতে চলেছে, যেখানে বন্ধুরা এই সিজনের আইপিএল এ যেই 4টি দল কোয়ালিফাই করেছে তাদের মধ্যে কোনো দলই গত সিজনে আইপিএল এ কোয়ালিফাই করতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, এবছর আইপিএল এ সেমিফাইনাল অর্থাৎ প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে কলকাতা, হায়দ্রাবাদ, রাজস্থান এবং বন্ধুরা বেঙ্গালুরু দল। পয়েন্টস টেবিলে একেবারে টপে রয়েছে কেকেআর দল, যারা 14টি ম্যাচ খেলে 20 পয়েন্ট সংগ্রহ করেছে এবং বন্ধুরা আইপিএল এর ইতিহাসে সর্বাধিক নেট রান রেট এবছর কেকেআর সংগ্রহ করেছে। কেকেআর এবছর রেকর্ড নেট রান রেট সংগ্রহ করেছে 1.428। কেকেআর এর পর নাম্বার 2 পজিশনে কোয়ালিফাই করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ দল, যেখানে বন্ধুরা তারা গত ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে রাজস্থান রয়্যালসকে টপকে নাম্বার 2 পজিশনে উঠে এসেছে ভালো নেট রান রেটের কারণে। অপরদিকে বন্ধুরা প্রথম দিকে লাগাতার সেই 8টি ম্যাচ জেতা রাজস্থান রয়্যালস দল, যারা নাম্বার 3 পজিশনে চলে গেছে, কারণ বন্ধুরা তাদের গত ম্যাচটিও বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে। এছাড়া বন্ধুরা তাদের নেট রান রেটও অনেকটাই সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে কম রয়েছে। এবং বন্ধুরা পয়েন্টস টেবিলের নাম্বার 4 পজিশনে কোয়ালিফাই করেছে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল, যারা বন্ধুরা 18 মে সিএসকে এর বিরুদ্ধে একটি দুর্ধর্ষকর ম্যাচ জিতে আইপিএল ইতিহাসের সবথেকে সেরা কামব্যাকটি করে ফেলেছে, যেখানে লিগ স্টেজের প্রথম দিকে আরসিবি 8টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচ হেরেছিল, যার পর বন্ধুরা তারা লাগাতার 6টি ম্যাচ জিতে চেন্নাই সুপার কিংসকে প্লে অফের দোরগোড়া থেকে বিদায় করে তারা ভালো নেট রান রেটের কারণে প্লে অফে কোয়ালিফাই করে গেছে। এখন বন্ধুরা প্লে অফের এই 4টি দলের মধ্যে কোন দল কোন দলের সঙ্গে ম্যাচ খেলতে চলেছে, কারা ফাইনালে পৌঁছতে পারে, এই নিয়ে বন্ধুরা অনেক প্রশ্নই রয়েছে বিভিন্ন ক্রিকেট দর্শকদের মধ্যে। তো বন্ধুরা আমি তোমাদের জানিয়ে রাখি আইপিএল প্লে অফের নিয়ম অনুযায়ী যে দুটি টিম পয়েন্টস টেবিলের নাম্বার 1 এবং নাম্বার 2 পজিশনে রয়েছে তারা বন্ধুরা দুটি করে সুযোগ পেতে চলেছে ফাইনালে কোয়ালিফাই করার জন্য। অপরদিকে বন্ধুরা পয়েন্টস টেবিলে যে দুটি টিম নাম্বার 3 এবং নাম্বার 4 পজিশনে রয়েছে তারা বন্ধুরা একটি করে ম্যাচ সুযোগ পাবে, অর্থাৎ বন্ধুরা একটি ম্যাচ হারলেই তারা বিদায় হয়ে যাবে প্লে অফ থেকে। যেখানে বন্ধুরা আগামীকাল অর্থাৎ 21শে মে আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি হতে চলেছে নাম্বার 1 এবং নাম্বার 2 টিম কেকেআর বনাম হায়দ্রাবাদের মধ্যে। গুজরাটের আহমেদাবাদ থেকে যেই দল এই কোয়ালিফায়ার 1 ম্যাচটি জিতবে সেই দলটি সরাসরি চলে যাবে ফাইনালের জন্য, এবং বন্ধুরা যেই দল এই কোয়ালিফায়ার 1 ম্যাচটি হারবে সেই দল বন্ধুরা আরো একটি সুযোগ পাবে। অপরদিকে বন্ধুরা নাম্বার 3 পজিশন এবং নাম্বার 4 পজিশনে থাকা রাজস্থান এবং বেঙ্গালুরুর মধ্যে হতে চলেছে এলিমিনেটর ম্যাচটি, যেই ম্যাচটি বন্ধুরা 22শে মে গুজরাটের আহমেদাবাদ থেকে অনুষ্ঠিত হবে। এবং বন্ধুরা এই ম্যাচে যেই দল জিতবে সেই দল বন্ধুরা আবার কোয়ালিফায়ার 2 ম্যাচটি খেলতে চলেছে, এবং বন্ধুরা এই কোয়ালিফায়ার 2 ম্যাচটি যারা জিতবে তারা বন্ধুরা দ্বিতীয় দল হিসাবে আইপিএল এর ফাইনালে কোয়ালিফাই করবে। অর্থাৎ বন্ধুরা প্লে অফে কোয়ালিফাই করা 4টি দলের মধ্যে কেকেআর এবং এসআরএইচ এর চান্স অনেকটাই বেশি রয়েছে আইপিএল ফাইনাল খেলার জন্য। এছাড়া বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি লিগ স্টেজের শেষের দিকে অনেকগুলি ম্যাচ যেমন বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে, যার কারণে বন্ধুরা আইপিএল থেকে ঘোষণা করা হয়েছে রিজার্ভ ডে। আইপিএল প্লে অফের 4টি ম্যাচ অর্থাৎ বন্ধুরা কোয়ালিফায়ার 1, এলিমিনেটর, কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল এই 4টি ম্যাচের জন্যই থাকতে চলেছে রিজার্ভ ডে। এই 4টি ম্যাচে অতিরিক্ত 1 ঘন্টা সময় দেওয়া হতে চলেছে, যার পরেও যদি বৃষ্টির কারণে ম্যাচ অনুষ্ঠিত সেদিন না হয় তাহলে বন্ধুরা পরের দিন অর্থাৎ রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে আইপিএল এর প্লে অফের ম্যাচগুলি। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আইপিএল প্লে অফের কোয়ালিফাই করা এই 4টি দলের মধ্যে কোন দুটি দল ফাইনাল খেলবে, এবং বন্ধুরা কোন দল এবার আইপিএল 2024 সিজনে কাপ জিততে চলেছে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমন কোনো অন্য ভিডিওতে। টিল দেন বাই বাই बाय बाय टाटा गुड बाय।